হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAAHS স্টাডি। আজকের ভিডিওতে তোমরা যারা ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 9 নম্বরের স্কুলের প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিও। MCQ SAQ সমস্তটাই করিয়ে দেবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো, প্রথমে যেটি থাকছে তোমাদের সেটি হলো MCQ থাকছে তোমাদের। একের দাগের প্রশ্ন দেখো কি বলেছে, মহাসাগরীয় ভূত্বক যে শিলা দ্বারা গঠিত তা হলো, তোমরা অপশনটা বি অ্যান্সার সঠিক, ঠিক আছে, বিটা করবে। তারপরে দেখো কি বলছে, গ্রাফাইট কয়লা রূপান্তরিত হয়ে সৃষ্টি হয়, তোমরা লিখবে গ্রাফাইট, ঠিক আছে, অপশন বি। 3 নম্বরটা দেখো কি হবে, যে তাপমাত্রায় বায়ু সংস্ফুরিত হয় তাকে বলে, এটা হবে শিশিরাঙ্ক, অপশন এ। 4তে দেখো কি বলছে, শান্ত আবহাওয়া নির্দেশ করে, এটা তোমরা করবে ডি দাগ, সিরাস মেঘকে, ঠিক আছে। তারপর দেখো 5এরটা কি বলেছে, পিগমি অধিবাসীরা যে জলবায়ুর অন্তর্গত তা হলো, এটা করবে নিরক্ষীয়, অপশন এ। 6তে দেখো কি বলছে, ভূমধ্য সাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় যে বায়ুর দ্বারা, তা হলো, তোমরা করবে এ আয়ন বায়ু করবে, ঠিক আছে। তারপর 7তে দেখো কি বলেছে, একটি পরিবেশ বান্ধব শক্তি হলো, তোমরা করবে পরিবেশ বান্ধব শক্তি, এখানে অনেকগুলো রয়েছে, তোমরা বায়ু 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 বিদ্যুৎ করবে, ঠিক আছে, অপশন সি। তারপর দেখে নাও 8টা কি বলেছে, ভারতের পরিবেশ রক্ষা আইন চালু হয়, এটি করবে তোমরা 1981, অপশন এ। তারপর দেখো 11টা কি বলেছে, 11টা বলছে গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায়, এটি তোমরা করবে প্রশান্ত মহাসাগরে, অপশন বি। তারপর দেখো 10টা কি বলছে, ওসিনিয়া মহাদেশের একটি অন্তর্বাহী নদী হলো, তোমরা করবে এটি কুপার, অপশন সি, অন্তর্বাহিনী নদী, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের শুদ্ধ অশুদ্ধ দিয়েছে, 3-এর 1 A-এর 1 দিয়েছে। দেখো, জেটি উইলসন হলেন পাত সংস্থা তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী, তবে শুদ্ধ, ঠিক আছে। তারপর দেখো বলছে, উত্তর গোলার্ধে 2-টা 3-এর উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ দক্ষিণ গোলার্ধের তুলনায় কম, এটা হবে অশুদ্ধ, ঠিক আছে। তারপর দেখো 3টা কি বলছে, সাদা রং এর অপরকে বায়োটাইট বলে, এটা হচ্ছে অশুদ্ধ, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাসকে বলে পরিবেশের দূষণ, এটা হচ্ছে শুদ্ধ, পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাসকে বলে পরিবেশ দূষণ, শুদ্ধ, সঠিক। তারপর দেখো, মারদার্লিং অববাহিকার তৃণভূমিকে ভেন্ট বলে, তো এটা হচ্ছে অশুদ্ধ বা ভুল। এবার দেখো তোমাদের শূন্যস্থান পূরণে চলে আসছি। শূন্যস্থান পূরণে দেখো প্রথমে দিয়েছে বিয়ের একের জায়গাটা, স্থলবায়ু ও সমুদ্রবায়ু বৃহৎ সংস্কার হলো ড্যাশ বায়ু, তুমি এটি করবে মৌসুমী বায়ু। বিয়ের একেরটা হচ্ছে মৌসুমী বায়ু হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, মৌসুমী জলবায়ু অঞ্চলের উপকূলে ড্যাশ অরণ্য দেখা যায়, এটি তোমরা করবে 2-এর জায়গাতে করবে ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে, ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, সবুজ বিপ্লবে কৃষি উৎপাদন বাড়লেও ড্যাশ ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার আর মাটি দূষণ হয়েছে, এতে 3-এর জায়গাতে দেখে না, বিয়ের 3-এর জায়গাতে অসঠিক অ্যান্সার হবে রাসায়নিক সার ও কীটনাশক, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এটি বলছে, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ড্যাশ দ্বীপ, এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও, তোমরা করবে ব্যারেন, ঠিক আছে, ব্যারেন। তার পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলছে, পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর, তো পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী বলেছে, বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ মেলানো, দেখো 1-এরটা হবে সি, 2-এরটা হবে ই, 3-এরটা হবে ডি, 4-এরটা হবে এ, 5-এরটা হবে বি, ঠিক আছে। ভূমধ্য সাগরীয় আলোক স্তম্ভ, এটা সি করবে, মানে এটা স্তম্ভলি। তারপর দেখো মায়ানমারের মৃত আগ্নেয়গিরি, ই, মানে এটা করবে মাউন্ট পোপা। তারপরে দেখো নিরক্ষীয় শান্ত বলয়, ডি দাগ, মানে হচ্ছে ITCZ। তারপর দেখো চেরানোবিল, এটা হচ্ছে এ, মানে ইউক্রেন। তারপর দেখো তুন্দ্রা জলবায়ু, অপশন বি, মানে হচ্ছে সাইবেরিয়া। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী দিয়ের 1-এর দিকের প্রশ্নগুলো দেখে নাও কি বলছে, ভারতের কোথায় কোথায় উষ্ণ প্রশমন আছে, তো এটি তোমরা দেখে নাও, ভারতের কোথায় কোথায় উষ্ণ প্রশমন আছে, এই প্রশ্নের আনসারটি তোমরা লিখবে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড ইত্যাদি। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও। পরবর্তী দিয়ে দেখো কি বলেছে, মাটি সৃষ্টির পূর্বের ক্ষয়প্রাপ্য শিলাচূর্ণকে কি বলা হয়, তো 2-এর দিকে আনসারটি তোমরা দেখে নাও, তোমরা লিখবে রেগোলিথ, ঠিক আছে, রেগোলিথ বলা হয়। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর থেকে কি বলছে, ভারতের খনিজ সম্পদের ভান্ডার কাকে বলে, তো ভারতের খনিজ সম্পদের ভান্ডার বলা হয় ছোট নাগপুরকে, ঠিক আছে, ছোট নাগপুরকে, ঠিক আছে।
তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে 4 দিকেরটা, বায়ু প্রবাহের গতিবেগ কোন যন্ত্রের দ্বারা মাপা হয়? তোমরা এটি লিখবে অ্যানিমোমিটার। ঠিক আছে, অ্যানিমোমিটার হচ্ছে সঠিক অ্যান্সার 4 দিকেরটা। তারপর দেখো কি বলছে, পরের প্রশ্ন হচ্ছে নিউজিল্যান্ডের উচ্চতম শৃঙ্গের নাম কি? তো নিউজিল্যান্ডের উচ্চতম শৃঙ্গের নাম তোমরা দেখে নাও, মাউন্ট কুক। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো এবার আমরা পরবর্তী বড় প্রশ্নগুলো করব। ঠিক আছে, বড় প্রশ্ন দেখো কি বলছে, 4-এর একটা অন্তঃকেন্দ্রমণ্ডল বলতে কি বোঝে? প্রশ্ন আছে তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ অন্তঃকেন্দ্রমণ্ডল, তোমরা শর্তের মধ্যে লিখবে, একদম অল্পের মধ্যে দেখো, একদম অল্পের মধ্যে লেখা আছে, এখান থেকে এফডি লিখবে অন্তঃকেন্দ্রমণ্ডল, তাহলে কিন্তু তোমার কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি চাও একটু বড় করে লিখে তোমরা তোমাদের টেক্সট বইয়ে একদম ফার্স্টের 4-5 নাম্বার পেজে পেয়ে যাবে, একটু বড় করে লিখতে চাইলে ওখানে লিখতে, এটা লিখলেও হয়ে যাবে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, মহিষ সঞ্চরণের ধারণা কি? মহিষ সঞ্চরণ ধারণা কি? তো এটা দেখে নাও তোমরা। তো মহিষ সঞ্চরণ ধারণা বা তত্ত্ব তোমরা দেখে নাও, শর্তের মধ্যে লিখবে একদম, এই দেখো অল্পর মধ্যেই রয়েছে। ঠিক আছে, এখান থেকে এফডি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 3 নম্বরটা, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ ভূমিকম্পের কেন্দ্র। ঠিক আছে, ভূমিকম্পের কেন্দ্র, আশা করি বুঝতে পারছো। তো তোমরা নোট ডাউন করে নিতে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখো, বলছে 4-এর দিকেটা, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখে নাও এই প্রশ্ন আনসারটি। এই প্রশ্ন আনসার তোমরা দেখতেই পাচ্ছ, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় না কেন, এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলেই কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। দেখো 5-এরটা বলেছে কি, বাম্পি ক্লাউড কাকে বলে? তো এই প্রশ্ন আনসারটিও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা দেখতেই পাচ্ছ বাম্পি ক্লাউড, তো এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলেছে পরিবেশের অবনমন কাকে বলে? এই প্রশ্ন আনসারটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমরা পরিবেশের অবনমন কাকে বলে এখান থেকে এফডি লিখবে, তাহলে হয়ে যাবে। তোমরা যদি একটু বড় করে লিখতে চাও তাহলে তোমরা এটি তোমাদের টেক্সট বইয়ের 67 নম্বর পেজে টেক্সট বইয়ের পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নে বলেছে কি, পার্কল্যান্ড সাভানা কি? তো প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ পার্কল্যান্ড সাভানা, তো এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে তোমাদের প্রশ্নের আনসারটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন আমরা 5-এর দাগের চলে আসছি। ঠিক আছে, 5-এর দাগের 1-এর প্রশ্ন দেখো কি বলেছে, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। দেখে নাও, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? প্রশ্নের আনসার প্রশ্ন। ঠিক আছে, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে বেশিরভাগ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? এবার তোমরা এখান থেকে লিখবে। ঠিক আছে, একটু দাঁড়াও, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। এখান থেকে তোমরা লেখা শুরু করবে, দেখো। ঠিক আছে, এইটুকু লিখে নেবে, এইটুকু লিখে নেওয়ার পরে লাস্টে দেখো আর একটু লিখে নেবে, তাহলে কোশ্চেন আনসারটি কমপ্লিট। ঠিক আছে, এই দেখো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর দাগে 2টা কি বলছে, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তোমরা অনেক সময় দেখতে পাচ্ছ ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য দেখো তোমরা, এখানে দুখানে রয়েছে, তোমরা স্ক্রিনশট করে নাও বা প্রয়োজনে খাতায় লিখে নাও, আর এখানেও কিন্তু রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 3 নম্বরটা, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্যের উল্লেখ। কত প্রশ্ন আছে তোমরা দেখে নাও। তো এই যে তোমরা তোমাদের টেক্সট বইয়ের 18 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তো এখানে জীববৈচিত্র্য তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই দেখো দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে লিখবে, তাহলে কিন্তু প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো একটু পড়ে নেবে, এদের শর্টকাটের মধ্যে লিখে দেবে, তাহলে প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 59। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন এখানে কি দিয়েছে, 4-এরটা দিয়েছে, 5-এর কি দেখো, তুন্দ্রা অঞ্চলের অর্থসামাজিক পরিবেশে বর্ণনা দাও। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো এই প্রশ্ন আনসারটি দেখতে পাচ্ছ, তুন্দ্রা হচ্ছে অর্থসামাজিক পরিবেশের জীবনযাত্রার পরিচালকত তুন্দ্রা অধিবাসী। তোমরা এখানে একটু পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে। ঠিক আছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা লিখবে, একটু এখানে রয়েছে, এখানে ভূমিকা, তারপর এখান থেকে তোমাদের মেন উত্তরটা লেখা শুরু হবে। ঠিক আছে, এখানে কি প্রশ্ন দিয়েছিল আমাদের? প্রশ্ন দিয়েছিল অর্থসামাজিক পরিবেশের বর্ণনা। তো অর্থসামাজিক পরিবেশের বর্ণনা তোমরা দেখতে পাচ্ছ, এইটুকু লিখলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন তোমরা এখানে বুঝে নেবে, পড়ে আগে একটু বুঝে নেবে, বুঝে নেওয়ার পরে তোমরা শতের মধ্যে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, 5-এরটা, নগরায়ন কিভাবে পরিবেশের উপর প্রভাব ফেলেছে তা লেখো। তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতেই পাচ্ছ নগরায়ন। ঠিক আছে, নগরায়ন কিভাবে পুড়িয়ে ফেলেছে, তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে, একটা রয়েছে, দুটো রয়েছে, তিনটি রয়েছে, পাশাপাশি এখানেও কিন্তু অনেকগুলো রয়েছে, তোমরা তোমাদের সুবিধা নিজে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে না। পরবর্তী প্রশ্নটা কি বলেছে, 6-এর দাগের
ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগগুলির নাম লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগগুলির নাম লিখতে বলেছে, তোমরা এই নামগুলো লিখবে ছকের আকারে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো বুঝতে পারছো আশা করি। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, আর্টেজিও কূপ কিভাবে তৈরি হয়েছে তা লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ আর্টেজিও কূপ কিভাবে গঠিত হয়েছে। দেখো এখান থেকে ধারণা দেওয়া হয়েছে, এখান থেকে শুরু করে এই অবধি একটু লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। এই ছবিটা পারলে দিয়ে দেবে। এই দেখো আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো আমরা এবার 6 জায়গায় চলে আসছি। 6 জায়গায় একের প্রশ্ন দেখো কি বলেছে, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের পদ্ধতির উপায়গুলি লেখো বা বর্ণনা করো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি বা পদ্ধতিগুলি দেখো এখানে লেখা রয়েছে খুব সুন্দরভাবে, পয়েন্ট আকারে লেখা আছে, তোমরা পয়েন্ট আকারে লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এই প্রশ্ন আনসারটি দেখে নাও, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। তো তোমরা দেখে নাও নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, তারপর বলছে 3 নম্বরটা দাঁড়ে মার্লিং অববাহিকা কৃষি ও পশুপালনের বর্ণনা দাও। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ মার্দালিং অববাহিকা কৃষি ও পশুপালন, এখানে দেখো কৃষিকাজ রয়েছে, এখানে অবধি কৃষিকাজ, আর এখানে রয়েছে পশুপালন, তাহলে তোমাদের প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। পশুপালন এখানে রয়েছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, পরবর্তী প্রশ্ন বলেছে ওশেনিয়া মহাদেশের জলবায়ু উদ্ভিদের বর্ণনা দাও। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ ওশেনিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা এখানে রয়েছে 1, 2 আর কিছু কিছু পয়েন্ট রয়েছে, তোমরা পড়ে নিয়ে তোমরা শর্ট করে লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এখানে তোমাদের 5টা চিত্র অঙ্কন করতে দিয়েছে। একে দিয়েছে পৃথিবীর অন্দরমহল এবং অথবা দিয়েছে পৃথিবীর বায়ুচাপ বলয় নিয়ত বায়ুপ্রবাহ। তো পৃথিবীর অন্দরমহলের চিত্রটা তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। তো তোমরা এই ছবিটা দিয়ে দিতে পারো। ঠিক আছে, পৃথিবীর অন্দরমহলের ছবি, এছাড়া তোমাদের বই কিন্তু রয়েছে, আরও থাকবে দেখবা, তোমরা টেক্সট সহায়িকা বই কিন্তু পেয়ে যাবে। আর যেটি রয়েছে সেটি হলো পরবর্তীটা হলো বায়ু চাপ বলয় নিয়ত বায়ুপ্রবাহ। তো দেখে নাও এটি, এরকম এই চিত্রটা তোমরা দিয়ে দিতে পারো। আর বায়ুর এইটা ছিল না যে আগের প্রশ্নটা কী ছিল, আগের প্রশ্নটা ছিল পৃথিবীর অন্দরমহল। তো এই প্রশ্নটা আরেকবার দেখে নাও তোমরা, এই দেখো এখানে ভালোভাবে রয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টস করে জানাও। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন কল করো। এর আগের ভিডিওগুলিতে আমি সমস্ত আলোচনা করছি, যারা দেখুন অবশ্যই দেখে নিতে পারো। ধন্যবাদ।